স্যামসন নামটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং। The biblical account says that Samson was a character যিনি he had immense strength এবং উনি এই immense strength দিয়ে সুপার হিউম্যান ফিটস করতে পারতেন। একটু আগে আমরা সোনার মানুষের স্টোরিটা গানটা শুনছিলাম, তো আমার কাছে ওরকম একজন মানুষ ছিলেন। আমি আজকে এখানে কথা বলতে চাই নট অ্যাবাউট স্যামসন চৌধুরী, দ্য গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দ্য গ্রেট অন্টারপ্রেনার, দ্য গ্রেট ফিলান্থ্রপিস্ট, বাট আমি ওনাকে যেভাবে পেয়েছি আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে ওনাকে কিছুটা কাছ থেকে দেখতে পেরেছি বিকজ অফ হিজ গ্রেট ফ্রেন্ডশিপ। উনি এবং চাচি আমার বাবা মার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং আমার বাবার একটা ফেভারিট জোক ছিলেন, যেটা হায়দার চাচা জানেন, মাহবুব চাচা কিছুটা জানেন, যে সব জায়গায় ওনারা একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান হতেন। এটা তপন ভাই অনেকবার শুনেছেন আমার মুখ থেকে, এটা ফর এরিক অ্যান্ড ফর সানচিয়া। সো দে ইজ টু জোক যে হি ইজ মাই ভাইস অ্যান্ড আই এম ইয়োর ভাইস। ওনারা একজন আরেকজনকে ভাইস বলতেন এবং এটা দিয়ে অনেক প্রতিষ্ঠান যেগুলোর সম্পর্কে আমি এখনও জানছি, অনেকগুলো আমি জানতামও না এখনও, যেখানে এখন আমরা কাজ করার চেষ্টা করছি বা এটা কন্টিনিউ করার চেষ্টা করছি। ওনারা একসাথে অনেক ভ্রমণ করতেন, যেটা সানচিয়া জুই এত সুন্দর করে বলে গেলেন। তো এই একটা গ্রুপ ছিল। সিবিএন এখানে আছেন শামীম আঙ্কল, মাহবুব চাচা, কাশেম আঙ্কল, স্যামসন চাচা চাচি এবং আমার বাবা মা। ওনারা সবাই একসাথে যেতেন অ্যাজ ফ্যামিলি। ওনারাই আমাদের কাকে নিতেন না এবং এটা খুব মেটিকুলাস প্ল্যানিং হতো। মেটিকুলাস প্ল্যানিং যেটা ওই যে জুই বলে গেল, এটা নিয়ে আবার অনেক ইমেল চালাচালি হতো। হ্যাঁ, ওনারা আবার ওনাদের ওই ব্ল্যাকবেরি, পরবর্তীতে আইফোন নিয়ে এগুলো আইটিনারি প্ল্যানিং হতো, কে কোথায় ডিনার খাওয়াবে এগুলো আগের থেকে প্ল্যানিং হতো। কিন্তু যেটা সবচেয়ে বেশি মজা লাগতো আমার কাছে এসে, যখন আবার এটার ওই হলিডে নিয়ে বিশ্লেষণ হতো, তখন সারাটাক্ষণ আমার মা, মাই লেট মাদার, আমার বাবাকে একটু খোঁটা দিতেন যে তুমি স্যামসনের মতো দেখো বৌদিকে সে কিভাবে দেখাশোনা করে। মানে চাচা যে চাচির সম্পর্কে বলে না, বিহাইন্ড এভরি গ্রেট ম্যান দের ইজ আ গ্রেটার ওম্যান। আই থিঙ্ক উই নিড টু টক অ্যাবাউট দ্যাট এজ ওয়েল ওয়েন উই টক অ্যাবাউট স্যামসন চাচা। ইট ইজ আমি যেভাবে দেখেছি যে ওনার জন্য হিজ লাইফ, আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ হিজ লাইফ আমি যেটা জানতাম ওয়াজ অ্যাকচুয়ালি চাচি। সো এটা আমাদের জন্য একটা ডেফিনেটলি উদাহরণ হয়ে থাকবে, দ্য রোল মডেল অ্যাজ এ লাভিং পার্টনার, স্পাউস যাই বলেন। আমরা খুব সৌভাগ্যবান এপেক্সে। আমি যখন এপেক্সে শুরু করি, আমি তখনও ব্যবস্থাপনা পরিচালক হইনি। উনি এক বাক্যে রাজি হয়েছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে। তখন এইসব বিসেকের পারমিশন টারমিশনের ব্যাপার ছিল না। ওই এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানকে বলে তুমি আমার বোর্ডে আসবে। কেন আসবে কিন্তু এই আলাপগুলো হয়নি, আসবে কারণ তোমাকে আমার প্রয়োজন। এবং 2006 থেকে 2012 আমরা এপেক্স এডেলকি ফুটওয়্যার তখন ছিলাম, আমাদের একজন ইটালিয়ান পার্টনার ছিলেন এবং স্যামসন চাচা ওয়াজ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। সো উই রিমেম্বার উইথ গ্রেট প্রাইড। তো একটা বোর্ড মিটিংয়ে আমাদের ইটালিয়ান পার্টনার এসছেন, অলসো বেশ বড় মাপের একজন ব্যবসায়ী, মিস্টার মঞ্জরিলাই, মিস্টার স্যামসন চৌধুরী। তো আলাপ হচ্ছে যে ফ্যাক্টরি নিয়ে। তো চাচা ওনার পাবনা ফ্যাক্টরির কথা বলছেন, আর তারপর পরবর্তীতে কালিয়াকর প্লান্ট নিয়ে বলছেন। তো ওখানে উনি বললেন যে আমার এখানে বিশাল বিশাল পুকুর আছে এবং এই পুকুরে যে মাছগুলো চাষ করা হয়, এই মাছগুলোর একমাত্র পারপাস হচ্ছে যে আমার ওয়ার্কারকে খাওয়ানোর জন্য। সো আমাদের ইটালিয়ান পার্টনার এটা শুনে একটু অবাক হয়ে গেল যে ভাই তুমি একটা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি চালাও, তোমার ওয়ার্কারের লাঞ্চ কি হবে এটা নিয়ে তো তোমার চিন্তা করা এত বেশি না। সো তখন স্যামসন চাচা আবার আমাদেরকে দাওয়াত করে নিয়ে গেলেন টু শো আস দ্য ডাইনিং রুম, সামনে গ্লাস দিয়ে করা, যে এই যে কি পরিবেশে শুধুমাত্র এটা মানে লাঞ্চ তৈরি করা হচ্ছে, এই যে তার সহকর্মীর প্রতি যে একটা ওনার একটা ভালোবাসা মন থেকে, এটা মানুষকে দেখানোর জন্য না, এটা ভিডিওতে আসে না। এটা ছিল একটা আমার জন্য মানে খুব এখনো মনে পড়ে। আরেকটা ছিল যে যে বলা হলো কোয়ালিটি। একবার এরকম আমরা এক্সপ্যানশন নিয়ে কথা বলছি, সো তাইওয়ানিজ মেশিনের প্রপোজাল আসলো। তাইওয়ানিজ মেশিন ছোট করা না, এক বাক্যে উনি মানা করে দিলেন, জার্মান মেশিন কিনতে হবে, এইসব তাইওয়ান দিয়ে হবে না, ইউ মাস্ট বাই দ্য বেস্ট মেশিনারি। এই যে একটা সাহস, কারণ অবভিয়াসলি খরচ অনেক বেড়ে যাবে, প্রজেক্ট কস্ট বেড়ে যাবে। ওই যে বললেন কখন উনি ইটিপির চিন্তা করেছেন, তখন কিন্তু এটা দরকার ছিল না। সো হি হ্যাড দিস এবিলিটি।